ও বাবা গো। তো আজকে গল্পের বই পড়তে পড়তে হঠাৎ চলে গেল কারেন্টটা। তো তারপর কোথা থেকে যেন আলোর ঝলক এলো, আর আমি ফিরে তাকিয়ে দেখলাম এই আজাইরা মহিলাকে। আরে তুই আমাকে আজাইরা মহিলা বললি? এখনই ঘাটটা মুটকে দেবো তোর। এটা কিরকম টাইপের মোমবাতি নিয়ে আসছো ভয় দেখাইতে? আরে এর থেকে ভালো মোমবাতি আমার কাছে ছিল। আচ্ছা তুমি টেনশন নিও না, আমি তোমার জন্য একটা মোমবাতি বানিয়ে দিতেছি যাতে ওইটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তো তার আগে মোমবাতিকে গলানোর জন্য আমাদের একটা বাটির প্রয়োজন, যেটা অবশ্যই স্টিলের হতে হবে। তাই আমি এটাকে কেটে সুন্দর করে ছোট একটা বাটির মতো বানিয়ে নিয়েছি। তোমরা যদি জানতে চাও এটা আমি কিভাবে বানিয়েছি তাহলে ফ্ল্যাশব্যাক। তো তারপর আমি মোমবাতি নিয়ে এগুলোকে ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি এবং এটাকে এখন আমি গলাতে নিয়ে যাব। তো আমি চুলার আগুন জ্বালালাম এবং এইটাকে ধইরা 100 বছর বৈশাখ থাকার পর দেখলাম এটা গইলা গেছে। তারপর আমি এটাকে ঢাইলা নিলাম। তো এটাকে আমি আমার রুমে এনে আবার মাঝখানে সুতা লাগানো শুরু করে দিলাম। তারপরে সবাই যেমন ডেকোরেশন করে একটু মোমবাতির উপর আমিও করা শুরু করে দিলাম। আর হ্যাঁ, এটাকে শুকানোর পরে এরকম লাগতেছে কেন? আমি তো পুরো এটার জীবন ধ্বংস করে দিলাম। সাইড দিয়ে দেখে আমার টেবিলে ধ্বংস হয়ে গেছে, আর ও তো দেখে মরেই গেছে। বেশি ঢং দেখানো যায় তো এটা ছাপড়ি বানিয়ে দিছো। আরে তুই চুপ থাক, এখন আমি ডাইনি আন্টিকে কি বলবো? আচ্ছা, যেহেতু এটার জীবন আমি ধ্বংস করে ফেলছি, যাই এটার মাথার উপরে আমি আগুন জ্বালাই। ওয়াও, আগুন জ্বালানোর পরে কিন্তু খারাপ লাগতেছে। আরে আমার মোমবাতি কই? মোমবাতি দে আমাকে। মোমবাতি তো